হ্যালো। হ্যালো। জি হ্যাঁ, আপু। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যেগুলো পড়ছি, তোমার কি জানি বলে, কেস ডিসকাশনে। হ্যাঁ, কেস ডিসকাশনে ওখানে আসলে পড়ার কিছু নাই। প্রথমত আচ্ছা, যেটা বলতেছিলাম, মর্গানে হচ্ছে যে তিনটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে কিডনি ফিজিওলজি অ্যান্ড অ্যানেস্থেশিয়া। তিনটা চ্যাপ্টার, সোজা কথা, মানে কিডনি নিয়ে। তো কিডনি নিয়ে প্রথম 31 আর 32 নাম্বার চ্যাপ্টারে দেখলাম একটাতে কথা বলছে হাইপারটেনশন নিয়ে, একটাতে কথা বলছে হাইপোটেনশন নিয়ে। তাহলে হাইপারটেনশন ওটা হচ্ছে আমাদের মানে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট। তো ক্রিটিক্যাল ম্যানেজমেন্টের পার্টে পড়ে যাচ্ছে। ইয়াতে স্মিথের ক্রিটিক্যাল ম্যানেজমেন্টের থেকে আমরা সাতাশ। পড়তেছি। আর হচ্ছে তোমার 30 নাম্বার চ্যাপ্টার, যেটা তোমার কিডনি ফিজিওলজি অ্যান্ড অ্যানেস্থেশিয়া, ওখানে একটা ইন্ট্রাঅপারেটিভ অলিগুরিয়া নিয়ে কথা লিখছে। ওটা একটু দেখো, ওটা হচ্ছে তোমার 30 নাম্বার চ্যাপ্টার। আমার এখানে পেজ নাম্বার নাই। তোমরা 31 নাম্বার চ্যাপ্টার খুলো, 31 নাম্বার চ্যাপ্টারের আগের পেজে যাও। ইন্ট্রাঅপারেটিভ অলিগুরিয়া। কোশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ অলিগুরিয়া নিয়ে। আচ্ছা দেখো, যে একটা পেশেন্টের হচ্ছে ওটি হয়েছে খুব ভালো। এখন ইউরিন আউটপুট হচ্ছে প্রথম 2 আওয়ারে 60 ml করে আসছে। আচ্ছা, তাহলে এখন থার্ড আওয়ারে গিয়ে মাত্র 5 ml আসছে। তাহলে সেক্ষেত্রে আমাদের শুড দা অ্যানেস্থেসিয়া প্রোভাইডার বি কনসার্ন, মানে এই কোয়েশ্চেনগুলো না সরাসরি ভাবে তুলে দিবে না, কিন্তু কোয়েশ্চেন গুলা আর মর্গানের তো একটা বদ অভ্যাস আছে, মানে হ্যাঁ, আবার দেখো। হ্যাঁ, রেকর্ড করছি, শুরু করছি আগেই। আচ্ছা, এটা হচ্ছে, তো মর্গানে হচ্ছে ঝামেলাটা হচ্ছে সে সরাসরি কোনো উত্তরও দেয় না। এটা একটা ভ্যাজাইল আর কি জিনিস। তারপর আমরা কোয়েশ্চেন গুলো এটাও পুরো একটু করতে পারো, আলোচনা, ওটাও করতে পারো। হ্যাঁ আলোচনা করলে একটু পাইতে পারি। সেটা হচ্ছে দেখো যে শুড দ্য অ্যানেস্থেশিয়া প্রোভাইডার বি কনসার্ন। অবশ্যই কনসার্ন হতে হবে, কারণ লাস্ট লাইনটা দেখো প্রথম কোয়েশ্চেনের, যে ইউরিন আউটপুট লেস দেন 20 ml পার আওয়ার। তাহলে পার আওয়ারে যদি 20 ml আর কমই হয়, তখন সেটা কিন্তু ইভালুয়েশন করা দরকার। হোয়াট ইস্যুস টু বি অ্যাড্রেসড। প্রথম কথা কি কি তুমি মানে দেখবা বা আমলে নিবা। আমলে নিবা হচ্ছে যে তোমার তোমার ক্যাথেটার এবং ড্রেনেজ ব্যাগের কোনো ঝামেলা হচ্ছে কিনা। যেমন আমাদের একবার পাইছিলাম, তো মানে ক্যাথেটার কিঙ্কিং হয়ে থাকে, এটা তো খুব কমন ঘটনা। আর একটা পাইছিলাম যে ক্যাথেটার কিঙ্কিং নাই কিন্তু আসতেছে না। তো সেক্ষেত্রে ড্রেনেজ ব্যাগটা চেঞ্জ করার পরে দেখা গেছে কি যে ইউনিট ফ্লো ঠিক হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার হিমোডাইনামিক প্যারামিটার গুলো অ্যাডিকুয়েট কিডনি ফাংশনের সাথে ঠিক আছে কিনা, মানে হিমোডাইনামিক প্যারামিটার ঠিক আছে কিনা। আর কোনো কারণে তোমার সার্জিক্যাল কোনো ম্যালফরমেশন হয়েছে কিনা, ধরো ব্লাডার কেটে ফেলছে, সরি ইউরেটার কেটে ফেলছে, এরকম কোনো কিছু ঘটনা ঘটছে কিনা। এখন তুমি ক্যাথেটার আর ড্রেনেজ সিস্টেম কিভাবে ইভালুয়েট করবা, সেটাও সোজা কথা। এক নাম্বার হচ্ছে কোনো ক্যাথেটার কিঙ্কিং হয়ে আছে কিনা, এটা সরাসরি দেখবো। আর ড্রেনেজ সিস্টেমে বলতেছে কি যে দেখো মাঝখানে 4 নাম্বার লাইনে যে catheter displacement, kinking, obstruction, disconnection from the reservoir tubing, এগুলো সবগুলো মানে can all be present, can all present with the features similar to this case। আচ্ছা, এরপরে হচ্ছে মানে আমি যে কথাটা বলছিলাম যে একই, যে তোমার ক্যাথেটার কিং মেরেছে, কিং কিং হয়েছে কিনা। হিমোডাইনামিক প্যারামিটার তুমি কি খুঁজবা বলো? হিমোডাইনামিক প্যারামিটার হচ্ছে অলিগুরিয়া হচ্ছে। তাহলে অলিগুরিয়ার জন্য তোমার হিমোডাইনামিক প্যারামিটার হচ্ছে দেখো তোমার বলে যদি, নিও। হ্যাঁ, হাইপোভলিমিয়া হয়েছে কিনা, দীর্ঘ সময় সে পেশেন্ট হাইপোটেনশন হয়েছে কিনা। তুমি তোমাকে তুমি যেভাবে ফ্লুইড দেওয়া উচিত ওইভাবে ফ্লুইড, ওই রেটে ফ্লুইড দিচ্ছ কিনা। কোনো কারণে পেশেন্টের অতিরিক্ত হচ্ছে তোমার ফ্লুইড লস হচ্ছে কিনা, ধরো সে পেশেন্ট ঘামতেছে কিনা। এগুলো তো, এটাও কিন্তু একটা সাইন যে তার হচ্ছে অনেক সোয়েটিং হচ্ছে। হ্যাঁ, ওটি এনভায়রনমেন্ট অনেক বেশি হিউমিড হয়ে আছে, এটাও তার একটা সাইন। আচ্ছা, আর হচ্ছে তুমি মনিটরিং যদি বলো, মনিটরিং এর ক্ষেত্রে হচ্ছে তুমি কি করতে পারো, তোমার হচ্ছে গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি দেখতে পারো। এই মাধ্যমে তুমি মনিটরিং করতে পারো। তবে গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি দেখার জন্য আমরা সাধারণত ট্রান্সইসোফেজিয়াল ইকো ইউজ করে থাকি। আচ্ছা, হ্যাঁ, মানে মিন প্রেশার মেনটেন হচ্ছে কিনা এটা তুমি দেখবা। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অনেক কথা ভবিষ্যৎ অনেক কিছু লিখছে। লাস্টের লাইনটা দেখো যে স্মল ডোজ অফ লুপ ডায়োটিক, মানে আমরা সাধারণত ফুসেমাইড প্যাক অ্যাম্পুল মানে 20 মিলিগ্রাম দিয়ে দিই। এর বলতেছে যে হাফ অ্যাম্পুল মানে 10 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম তো অসম্ভব, চিন্তাও করতে পারি না কখনো। তো তো 10 মিলিগ্রাম দিয়ে আমরা রিস্টোর করতে পারি যদি আমার সবকিছু
ভালো থেকে থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে হাউ ক্যান সার্জিক্যাল ম্যানিপুলেশন ইনফ্লুয়েন্স দ্য ইউরিনারি আউটপুট। সার্জিক্যাল ম্যানিপুলেশন কি করতেছে, এখানেও কিন্তু কথাগুলো আসলে সেম। তাহলে তোমার হচ্ছে যে তিন নাম্বার লাইনে দেখো যে দিস ইজ পার্টিকুলারলি ট্রু ডিউরিং পেলভিক সার্জারি when compression of the bladder by the retractor বা unintentional cystotomy অথবা ligation অথবা severing of one or both ureter can dramatically affect urine output। হ্যাঁ, আমার রিট্রাক্টর গুলো দিয়ে চেপে রাখছে, ফুটা করে ফেলা হয়েছে, অথবা ইউরেটার কাইটা ফেলছে, শেষ। আচ্ছা, এরপরে সার্জন বি নোটিফাইড, সার্জন তো জীবনে একটা নোটিস করবে না। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য আউটকাম? আউটকাম কি আসবে? আউটকাম হচ্ছে আফটার দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইউনারি ক্যাথেটার এন্ড ড্রেনেজ সিস্টেম ওয়াজ চেক 1 liter প্লাজমালেট অ্যালং 50 ml of 5% albumin and 10 milligram fluorescein were administered in intravenous food but failed to significantly increase urine output। তারপর হচ্ছে তোমার এখানে ডাই দিছে, ডাই দিয়ে দেখতেছে কি যে তোমার প্রক্সিমাল এন্ড অফ সিভিয়ার লেফট ইউরেটার ওয়াজ সাবসিকুয়েন্টলি আইডেন্টিফাইড। আচ্ছা, তাহলে মনে প্রথমত তারা, এখন সার্জন তো দোষ স্বীকার করবে না, তো কি করলো তারা হচ্ছে দেখলো যে আমাদের ব্লাডার কিঙ্কিং মিঙ্কিং হয়ে আছে কিনা, নাই। বিপিটিপিও তো তারা মানে ভালো পাইছে, এরপর তারা হচ্ছে ফ্লুইড দিছে। তো প্লাজমালাইট দিছে আমাদের কাছে, তো প্লাজমালাইট আচ্ছা দিলাম প্লাজমালাইট। প্লাজমালাইটের সাথে তারা হচ্ছে ওরা হচ্ছে, আমিও এখন কুমিল্লার লোকদের মতো তারা তারা বলা শুরু করছি। তো কোনোভাবে তারা বলা যাবে না আসলে, মানে সারাক্ষণ তারা খাইছো নি, গেছো নি, করছো নি, ভালো আছো নি, অসহ্য লাগে আমার একদম। আচ্ছা, এবং আমার মেয়ে একদম পুরা কুমিল্লার টোন ধরে ফেলছে, পুরা। সে কিছু হ্যাঁ তারা তারা, রক্ত বলে কথা আপা। হ্যাঁ মানে একদম মানে সে পিওর ইয়াতে কথা বলে এখন। মাঝে মাঝে আমি ধমক দিই, তখন আবার না 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 এরকম না, মানে শুনতেছে তো সব চারপাশে এগুলো সব সময়। আচ্ছা, কিন্তু আপু এখন চাটগাঁইয়া অ্যাক্সেন্ট পারে না? চার অ্যাকশন কিভাবে পারবে? আর বলবো কার সাথে? কঠিন না, ওটা একটু কঠিন, কুমিল্লাতে একটু সোজা। হ্যাঁ, কুমিল্লার কিন্তু কোনো ইয়া নাই, মানে তোমার হচ্ছে আসলে অ্যাকসেন্ট, মানে অ্যাকসেন্ট আছে যে কসুনি খাইছুনি গেছনি, ভালো আছোনি, মানে নি নি নি, এগুলো ইউজ করো। মানে চিটাঙ্গা যেমন একদম টোটালি, হেরা পাড়া হ্যাঁ এটা করছে। হ্যাঁ, মানে চিটাঙ্গা তো ওয়ার্ডই চেঞ্জ হয়ে যায়, বুঝছ নাই? ওগুলো তো আর এখানে, এখানে তো ওয়ার্ড চেঞ্জ হচ্ছে না, এখানে শুধু জাস্ট অ্যাড্রেসিং বা বলার স্টাইলটা আলাদা, কিন্তু ওরকম ভাবে পুরো ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ হচ্ছে না। গম আসো মানে কি বলে, কি বলে, গম আসনি বা সামথিং, মানে গম গম মানে ভালো, তাহলে সেটা সেটা তো আসলে ভালো। হয় না। আচ্ছা, আচ্ছা, তাহলে মেন কথা হচ্ছে এখানে আমরা ফ্লুইড দিলাম, সাথে আমরা ডায়োটিক্সও দিলাম। তাহলে আমাদের লক্ষ্য কি, যেহেতু ফ্লুইডও দিলাম ডায়োটিক্সও দিলাম, তাহলে ডায়োটিক্স ফ্লুইডটা নিয়ে বের করে দিবে। কিন্তু সেটাও হচ্ছে তোমার ইউরিন আউটপুটকে বাড়াইলো না। বাড়াইলো না কেন? কারণ হচ্ছে তার হচ্ছে, তাহলে বাড়াইলো না নিশ্চয়ই, তাহলে এখানে কোনো ভাবে আমার সার্জিক্যাল ম্যানিপুলেশন হয়েছে। কি ম্যানিপুলেশন বোঝার জন্য তারা হচ্ছে ডাই ইউজ করছে, ডাই ইউজ করার পর দেখতেছে ফুটা হয়েছে। ওকে, আর এগুলো হচ্ছে দুটা বইয়ের কোয়েশ্চেন। আর আচ্ছা আপু, আপনার ওইটার খবর কি বলেন তো? কোনটা? রোস্টারের নাম ইনক্লুড হয়েছে? দূর এখনো ডাকেই নাই, আমি আর ডাকে নাই। তবে একদিন হচ্ছে একটা নাম্বার থেকে কল আসছে, তখন আবার বলতে আমি আবার কল ব্যাক করছি, তখন বলতেছিল কি যে না ম্যাডাম আপনার নামটা, আমি আমি বললাম আপনি কি বলছেন, তখন বললো যে আমি টাওয়ারের ওটি ইনচার্জ, আপনার নাম্বারটা সেভ করতে গিয়ে কল চলে গেছে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে টাওয়ারের ওটি ইনচার্জের কাছে নাম্বার গেছে, তাহলে আচ্ছা আসলে আলো আছে কিছু এখনো, হুম 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 হুম। এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ধরো সাইমন ব্রিকার থেকে না কিছু কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু আমি সাইমন ব্রিকারটা ব্যাপারে না দেখি নাই, এবং আমি যতটুকু দেখছি দেখছি আমার মানে সেম সেম লাগে। তারপর তোমাদের মনের খুঁতখুঁতানি দূর করার জন্য বলতেছি, আমি শুধু আমার আপু কোয়েশ্চেন, এটা শেষ, মর্গান শেষ, হ্যাঁ মর্গান, মর্গানের কিছু লাগবে মর্গান, না? না মর্গান আর কিছু নাই, মর্গান আর কিছু নাই। আসলে সাইমন ব্রিকারটা একটু খুলি, ইন্ডেক্সেই আসে, কন্টেন্টেই আসে, কন্টেন্টের কোয়েশ্চেন গুলো দেখি। একটা কোয়েশ্চেন পাইলাম, বাই করে নিয়ে যাবে। বাইর করতে থাক, আমি দেখতে থাকি। আচ্ছা, প্রথম পেজে জেনারেল সাথে একটা কোয়েশ্চেন পাইছে, হাউ ডু ডিটারমাইন দ্য কজ অফ আর্টারিয়াল হাইপোটেনশন ডিউরিং টার্ম। তো আর্টারিয়াল হাইপোটেনশনের কারণ কি?
বডিতে পানি জমা হয়েছে, পানি বের করতে পারতেছে না, এটা এক্সিকিউশন তারপর ব্লিডিং ও তো হতে পারে, আবার রিজনাল হ্যাঁ, দেওয়া। ব্লিডিং হতে, কারণ এখানে প্রস্টেটেক্টমি, আমি বললাম প্রস্টেটেক্টমি সার্জারিতে আমার হচ্ছে অনেক বেশি ব্লিডিং হবে। আচ্ছা, আগে কোয়েশ্চেন গুলো দাগায়, তারপরে পরে ওখানে বইয়ে গো থ্রু করবো। আপু একটু পেজ নাম্বার। এটা তো কন্টেন্টে দেখতেছি রে, এটা হচ্ছে কি ভি ভি 5 নাম্বার পেজ, একদম শুরুতে ইন্ডেক্স, মানে ভিতরে এখনো যাই নাই। তারপরে এদের টার্ফ নিয়ে একটা কোয়েশ্চেন এখানে আছে। এরপরে হচ্ছে উম, আর দুটা কোয়েশ্চেন ছিল তো। এই যে আরেকটা আছে, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়ান মেডিকেল ডিজিজে, যে একটা 75 বছরের বুড়া সিওপিডি আছে, টার্প হবে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সাব-অ্যাকুয়ার অ্যানেস্থেশিয়া, এটা বলা দরকার নেই, এটা আমরা পড়ছি, এটা হচ্ছে সিওপিডি, এটা টার্প কত দিচ্ছে নাম্বার? কত নাম্বার না 99, এটা না, কি নাম্বার লেখা, না, মানে এটা হচ্ছে তোমার 5 নাম্বারই নাকি ওই পাশে? না 5 নাম্বার না, এটা হচ্ছে তোমার সাথে 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 অ্যানেস্থেশিয়ান মেডিকেল ডিজিজে আছে। ওখানে একটা কোয়েশ্চেন আছে দেখো, সেটা হচ্ছে 75 বছর, মাঝখানে মাঝামাঝি কোয়েশ্চেনটা, 75 বছর একটা পেশেন্ট সিওপিডি আছে, টার্প হবে, তাহলে তার ক্ষেত্রে সাব অ্যারাকনয়েডের সুবিধা অসুবিধা কি? তো সাব অ্যারাকনয়েডের এখানে তুমি কয়টা, মানে কয়েকটা পয়েন্ট, মানে ইয়াতে লিখবা, কয়েকটা ভিউ থেকে লিখবা। ভিউটা 1 নাম্বার হচ্ছে সাব অ্যারাকনয়েডের 70 বছরের সুবিধা কি, এক। তো তাহলে হচ্ছে তারপর সুবিধাটা কি হবে, যে তারপর টার্পের জন্য সুবিধা কি, টার্পের জন্য সুবিধা কি, পেশেন্ট জেগে থাকবে, পেশেন্ট অ্যাওয়েক থাকবে, তাহলে অ্যাওয়েক থাকলে সে যদি তার টার্প সিনড্রোম ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে সে বলতো, সেটা তুমি নোটিস করতে পারবা। তারপরে হচ্ছে এটা হচ্ছে টার্পের আর সুবিধা। সিওপিডি একটা ফ্যাক্টর। হ্যাঁ, সিওপিডি ফ্যাক্টর কি, সিওপিডি তে তাহলে আমাদের এখানে জিএ দেওয়া হচ্ছে না, তাহলে এয়ারওয়ে, এয়ারওয়ে হচ্ছে আমার স্টিমুলেশন এয়ারে হচ্ছে না। ম্যানিপুলেশন হবে হ্যাঁ, না। এয়ারওয়ে ম্যানিপুলেশন হচ্ছে না, ম্যানিপুলেশন যদি না হয় তাহলে এয়ারওয়ে রিলেটেড কমপ্লিকেশন গুলো আমার হবে না। আচ্ছা, এরপর হচ্ছে জেনারেল সাবআর্কনয়েডের সুবিধা কি, যে স্ট্রেস রেসপন্স কম হচ্ছে, বয়স্ক মানুষ, তাহলে তার জন্য টিবিটি কম। এটা হচ্ছে টিবিটি কম হচ্ছে। তার হচ্ছে তোমার অ্যানালজেসিয়া ভালো হবে, পোস্ট অপারেটিভ ইন্ট্রা অপারেটিভ অ্যানালজেসিয়া তার ভালো হবে। তার আর কি আছে, আরো কি জানি পড়ছিলাম না, এফিকেসি না, এরপরে আর হচ্ছে তার আর কি আছে মনে নাই। কিছুক্ষণ পলিফার্মেসি তিন লাগতেছে না। হ্যাঁ, পলিফার্মাসি ড্রাগের। থাকতেছে না। হ্যাঁ বলো, ড্রাগের সাইড ইফেক্ট বেশি হবে না, এইসব আর কি কিছু কি। আচ্ছা, কিছুক্ষণ পেন ম্যানেজমেন্টের জন্য পোস্ট অপারেটিভ কিছুক্ষণ পেন থাকে না। হ্যাঁ এই আর কি দাও, ছিল তারপরে আর কি। হচ্ছে এরপর দেখি অবসিডিক তারপর অ্যানালজেসিয়া। ডিভিটি হওয়ার চান্স কমে যায়, কারণ হচ্ছে যে ভেজিটাইজেশন হয়। হুম। আচ্ছা, আমি যখন কোয়েশ্চেন গুলা বলি, চেষ্টা করবা নিজেরা 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 নিজেরাও বলার জন্য, মানে জোরেই বলবা, তাহলে হবে কি তোমাদের একটা হচ্ছে যে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে। দুজনেই বলো, তিনজনেই বলো, অসুবিধা নেই তো, আমি তো তখন আর কিছু বলতেছি না। পার্টিসিপেশন হচ্ছে নিজেরা শুনতেছো, এবং অন্যটাও মানে হয়তো তুমি একটা পয়েন্ট যেটা বললা। জড়তাও আহ, কাটে হুম, আপু। কিছু হ্যাঁ ভুল সেটাও আপনি ধরাই দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কিছু ভুল বলি সেটাও ধরাই দিতে পারবেন, নিজের জড়তাটাও কাটে। এগুলা হুম, দর। হ্যাঁ, যে যতটা কাটে। আচ্ছা, এরপরে আসলে আর, মানে তোমার ইউরোলজি রিলেটেড আর কোনো কোয়েশ্চেন দেখতেছেন, তাহলে ওই কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, যেটা আমরা প্রথম পেজে পাইছিলাম, এটা পেজ নাম্বারটা বাইর করি। এটা হচ্ছে কত, তোমার টার না, প্রথম দিকেই পাবো। টার, টার, টার। আপু 22 নাম্বার 22 নাম্বার কি? পেজ, পেজ, পেজ। পেজ, 22 নাম্বার পেজ। ও আচ্ছা, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, রিজিওনাল দিলেতে এমনিতে হাইপোটেনশন হয় একটা, সেটা একটা কজ। আচ্ছা, রিজনের কথা তো বলেন, জেনারেল অ্যানেসথেসিয়া দিলেও আমার হাইপোটেনশন হতে পারে। আবার পেশেন্ট যে বললাম বুড়া, বুড়া পেশেন্টদের তো, যদিও বুড়া পেশেন্ট আসলে মানে তারা হাইপার টেনসিভ থাকে, কিন্তু হাইপার টেনসিভ পেশেন্টদের তো হাইপোটেনশন হয় হয় বেশি। আচ্ছা, তারপর যেটা কপি বলতেছিল, ব্লাড লস হবে বেশি।
এরপর তার ধরো টার্প সিনড্রোম ডেভেলপ করছে, সেটা হইতে পারে। তারপর হচ্ছে তার ব্র্যাডিকার্ডিয়া, কার্ডিয়াক ফেলিওর, এই তো। কার্ডিয়াক ফেলিওর কেন? ওই যে ফ্লুইড ওভারলোডের কারণে, মানে টার্প সিনড্রোমই মূলত যে হুম। কার্ডিয়াক মানে ব্র্যাডিকার্ডিয়া, কার্ডিয়াক ফেলিওর দুটো টার্প সিনড্রোম দিয়ে ব্যাখ্যা করা যায়। মেনলি হচ্ছে তাহলে ব্লাড লস, আর একটা হচ্ছে টার্প সিনড্রোম, এটাই হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট। এই এখানে এটা আসলে খুব তারপর একটা। জেনেরিকে রিজনালও রাখছে, রিজনাল অ্যানেস্থেশিয়াতে এসিডি বা ব্লক দিলে সিনথেটিক ব্লক সেটা, সাথে জেনারেল অ্যানেস্থেশিয়াতে বেশি ডেপথ হয়ে হুম, গেলে। তারপর 3 নম্বরে কোমরবিলিটি, স্পেসিফিক এর মধ্যে হচ্ছে টার্প, ব্র্যাডিকার্ডিয়া, হুম, কার্ডিয়াকুলার। আবার কেন টার্প হচ্ছে? একটা হচ্ছে টার্প সিনড্রোম, আরেকটা হচ্ছে ব্লাড লস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টার্প সিনড্রোম বা টার্ট সিনড্রোম, ওরা তো টার্প বলে না পুরোপুরি, ওরা টার্প বলতে বোঝায় টার্ট টার্ট ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, প্রোস্টেটেক্টমি, এটাকে ধরো টার্প হচ্ছে। কিন্তু সিনড্রোম বললাম না, টার্প সিনড্রোম যখন হচ্ছে সিনড্রোম ডেভেলপ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা এটা শেষ করা, এটা শেষ এখন। তোমাদেরকে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসটা মঙ্গলবার বসতে পারবা? এই মঙ্গলবার পারবো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে তো আমি ইনশাল্লাহ। তো পারবো না, আমি তো আমার ইয়ে আছে, ওই যে বুধবার দিন প্রোগ্রাম আছে, হচ্ছে কনভোকেশন কুমিল্লায়, কুমিল্লা না, চিটাগাং। হুম। এই জন্য আমি চিটাগাং যাবো মঙ্গলবারে। ও, কারণ মঙ্গলবার চাচ্ছিলাম, আমি ফার্স্টে চাইছিলাম রবিবার বসবো কিনা, কিন্তু রবিবার আবার আমি আরো আবার ভাবলাম যে বৃহস্পতিবার হইলে না, বৃহস্পতিবার আমার তো, কোনো কিছু আটকে হবে না, আমি তার আগে চলে আসবো না ইনশাল্লাহ। না, বৃহস্পতিবার তো হবেই, বৃহস্পতিবার তো ওটা হবে, ওটা রেগুলার শিডিউলে পড়বেই। আর ইন এডিশন আমি মঙ্গলবারে নিতে আচ্ছা। চাচ্ছি আর কি, বুঝছো? কারণ মঙ্গলবারের আগে আমি আপু, আসলে পারবো না। রবিবার আমি হচ্ছে ইয়াতে যাব, যে ফার্স্টে ভাবছিলাম রবিবার থাকবো, পরে বাচ্চারা চিল্লাইতেছে, ওদেরকে নিয়ে একটু ইয়াতে যাব, পার্ক মানে আউটিং এ যাব। ওই জন্য হবে না, সোমবার পারবোই না, কারণ সোমবার আমার সারাদিন ধরেই ইয়া থাকবে, আর বাকি রইলো মঙ্গলবার। শনিবার করা যায়? শনিবার পাবো না রে, পরশু? শনিবার শনিবার তো আমি ঢাকায় থাকি সারাদিন। ও, শনিবার ঢাকায় থাকেন আপনি? শনিবার তো যে স্যারের ওখানে, ট্রেনের ওখানে থাকি। তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেল, তুই মঙ্গলবার নিলে। আগামী হুম, সপ্তাহে করা যায় না আপু এক্সট্রা ক্লাসটা? আগামী তাহলে সপ্তাহে আগামী এখন। সপ্তাহে আপু ব্লক ফাইনাল কিন্তু, যদি আর 18 তারিখই ব্লক হয় ফাইনাল তো ওটা রবিবার আগামী শেষ, রবিবার শেষ হয়ে যাবে ব্লক ফাইনাল। মানে আগামী মঙ্গলবার, এই মঙ্গলবার না করে আর কি এক্সট্রা ক্লাসটা, বা আগামী সপ্তাহে আচ্ছা রবিবারের পর যে কোনো আচ্ছা, দিন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে করি। আগামী সপ্তাহে তোমাদের যে ব্লক ফাইনাল হবে, তাহলে আগামী সপ্তাহে করবো রেগুলার তোমার। তাহলে ইয়া থাকলো, মানে বৃহস্পতিবারটা হবে আর কি। ওকে। মানে আসলে আপু যতই রেকর্ডেড থাকুক, সাথে তার ক্লাস করলে একটা আলাদা ইয়ে থাকে, ইন্টারঅ্যাকশন করলে। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহেই তাহলে থাকুক। মানে রেগুলার ক্লাস তো বৃহস্পতিবার হচ্ছে, জি তাহলে আপু। আগের ওটা মানে রবিবার নিতে পারি বা মঙ্গলবার নিতে পারি। মঙ্গলবার থেকে যে কোনো একদিন, হ্যাঁ। রবিবার ঠিক তো আর আছে, কোথাও যাওয়ার প্ল্যান নাই ওদিন। থ্যাংক ইউ আপু। ওকে। আমার তো মন খারাপ হয়ে গেছিল। না মানে যতটুকু সম্ভব আর কি, আমার আসলে যেহেতু অপশন আছে, ওয়াই নট। আচ্ছা আসো, আমরা একটু বেসিকটা দেখি নেই, আমাদের এখন অনেক টাইম আছে হাতে, মিটিং এখনো কাটবে না, আরো কিছুক্ষণ, আরো অনেকক্ষণ আমরা করতে পারবো। আচ্ছা, বেসিক হচ্ছে তোমার নতুন ভিউ পয়েন্টটা দেখি আমরা করি, আমরা তো পুরান ভিউ পয়েন্ট থেকে পড়ছিলাম, একটু বেসিকটা যাই। এটা হচ্ছে পেজ 4 এর ডিটেল লিখছে, মেনলি শুরু হবে হচ্ছে তোমার 228 থেকে, মানে 228-এ না যায়, আগে 4 থেকে শুরু করি। 4-এ আসো, আমরা এখানে সব করবো না, আমরা যেটা এখান থেকে আজকে পজিশনটা দেখবো, আর হচ্ছে যে এটা ইরাস ইরাস দেখবো, ইরাস দেখবো, ইরাস দেখবো, এই যে একসাথেই আছে। আচ্ছা, এরপরে দেখো মেনটেন ইরাস, ইরাস হচ্ছে তোমার 350, এত কি লিখছে ইরাস এরা, 350 থেকে 356, দেখি তো, এত কি লিখছে। হ্যাঁ আপু। 350 নাম্বার পেজ থেকে ইরাস শুরু, ইরাস শুরু এবং তিনশো হুম। ছাপ্পান্ন পর্যন্ত ইরাস লিখছে।
ও ও বাচ্চা খোদা। দেখবে না তো আগেরটাই ভালো লিখতে, এখানে আজেরে বাজেরে দেখে দিয়ে ভরা রাখবে। না আমি এটা তো দেখতে চাচ্ছি যে কি লিখছে, এত এত কিছু কি লিখছে। খোদা আল্লাহ। আচ্ছা শুরু করি আসো। ইরাসে তো ছবিটাই দেয় নাই। ছবিটা দিলে না বুঝতাম যে না, কিছু একটা ছবি লিখছে। দেয় নাই। হ্যাঁ তো ছবি হুম। ছাড়া ইরাস লিখে লাভ কি? ইরাসের যে ছবি এটাই তো মূল জিনিস। হ্যাঁ, এটা ওই যে বেসিক করার সময় দিছিলাম। ছবিটা তো লাগবেই, ছবিটার নাম, ছবিটা ইয়াটা মনে আছে রে সঞ্জিদা, তারা আমি দেখি আমারটা খুলি পুরানটা। আপু ওইটা ইয়ার আহ মর্গানের 48। হ্যাঁ তো তখন আমি পড়ানোর সময় তো বলে দিচ্ছিলাম যে কোন নাম্বার পেজে। দাঁড়া। হুম। হ্যাঁ মর্গানের 48 আমার এখানে লাগানো আছে। অনেক ছিল ছিল। দেখি। এই লিখা পুরাই লাগছে একদম। এই এখানে তো, হুম, একটু বড় করো কিন্তু। হ্যাঁ। ফুল সোর্স মর্গানের 48 না কত, 48 নাম্বার চ্যাপ্টার। 48-এর এক ফিগার। হ্যাঁ, ওগুলো তো লাগাই ফেলছি আপু, লাগাইতে বলছিলেন। নতুনটাতে লাগাইছিস না পুরানটাতে? নতুনটাতে। আচ্ছা ঠিক আছে, লাগাইলেই হয়েছে আমারটা। তো এই লাগে। 1137 মর্গান। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এই তোমরা নিজেরা পাইছো সেটাই যথেষ্ট। ওখান থেকে আমরা শুধু এটাই পড়ছিলাম ইরাসের হচ্ছে পেরি অপারেটিভ এলিমেন্ট। হ্যাঁ, পেরি অপারেটিভ এলিমেন্ট হচ্ছে এখানে অবশ্যই এটা লাগাইতে হবে। কি কি ছিল? প্রি অপারেটিভ ছিল 4টা, কি ইন্ট্রা অপারেটিভ? অপারেটিভ 7টা। ও, হ্যাঁ আর পোস্ট 4টা, অপারেটিভ? হ্যাঁ। অপারেটিভ আর হচ্ছে পোস্ট অপারেটিভ হচ্ছে 7টা। 7টা পয়েন্ট বলছিলাম একদম ছোটস্থ মুখস্থ গরস্থ করে আসবা। আচ্ছা এরপর দেখি এখানে কি লিখছে। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই ইরাস? ওকে, ফেয়ার এনাফ, লিখতে পারো। ইরাস হচ্ছে লাস্ট লাইনটা, ইরাস কি, থার্ড লাইনে আসো যে ইরাস হচ্ছে মাল্টি প্রফেশনাল অ্যান্ড মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ টু আ সার্জি টু দ্য কেয়ার অফ সার্জিক্যাল পেশেন্ট। এত ডেফিনেশন লেখার টাইম নেই। দেখ, এটার সঙ্গে ওটা লাগাও, মানে আমার কাছে উপরটা থেকে নিচেটা সহজ হচ্ছে যে ইরাস ইজ আ মাল্টি প্রফেশনাল এন্ড মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ টু দ্য কেয়ার অফ দ্য সার্জিক্যাল পেশেন্ট। এরপর সেকেন্ড লাইনে চলে যাও, দ্যাট সাপোজিটলি reduce surgical stress with the aim of reducing complications and speeding up the recovery process. শুরু হয়েছে না ডেফিনেশনটা এখন? ও। জি আপু। ওকে, এরপরে হচ্ছে শুধু এখানে ডেফিনেশন বলবো। গোল, গোল বা প্রিন্সিপাল। আচ্ছা গোল বা প্রিন্সিপাল এটা আমাদের ডেফিনেশন চলে আসতেছে যে আমরা এখানে কি করতেছি, সার্জিক্যাল স্ট্রেস কমাচ্ছি, কমপ্লিকেশন কমাচ্ছি, রিকভারিটাকে স্পিড আপ করতেছি। আচ্ছা এরপর হচ্ছে কোর টিনান্ট অফ ইরাস প্রোগ্রাম। যদি কোর টিনান্ট এভাবে আসে কথাটা তাহলে কিন্তু তোমার ওই এলিমেন্ট গুলা লিখতে হবে। ঠিক আছে, এটা এভাবে লিখলে হবে না। প্রিন্সিপাল অফ ইরাস, প্রিন্সিপাল অফ ইরাস কিন্তু অনেক সময় আসে। হ্যাঁ প্রিন্সিপাল অফ ইরাস এটা তখন এখান থেকে পড়তে পারো, কিন্তু এটা ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা তারপরে, অক্সফোর্ড আপু থেকে। প্রিন্সিপালটা হচ্ছে স্মিথেরটা দিলে হয় না? স্মিথের যে ওই হ্যাঁ যে 7টা পয়েন্ট, হ্যাঁ 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 এক্সপ্লেনিং দ্য প্লেন হ্যাঁ 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 পেশেন্ট, ওটাই ধরো। অ্যাভয়েডিং বাউল প্রিপারেশন, এগুলাই তো। হ্যাঁ ওগুলাই দিবা। মিতের কত নাম্বার পেজ বলতো? এটা পেজ তো আপু 30 নাম্বার চ্যাপ্টারে ছিল। আচ্ছা তুই এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিস সবার জন্য, হ্যাঁ, প্রিন্সিপালটা। আচ্ছা ঠিক। ওকে, তারপর দেখো যে কম্পোনেন্ট, কম্পোনেন্ট আসলে তো একদম ঠাড়াস্ত মুখস্থ, ওটা পেরি অপারেটিভ গুলো লিখে দিবা। হ্যাঁ, এরপর হচ্ছে কমপ্লিকেশনস। এই যে কমপ্লিকেশনস অফ ইরাস, দেখো এখানে লিখছে কমপ্লিকেশনস হচ্ছে যে আর্লি ইনটেক করলে কি কি হয়। এখানে অনেকগুলো কমপ্লিকেশন লিখছে, মানে তোমার মানে আমরা যে ইয়া দিচ্ছি না সুবিধা, মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে তুমি কমপ্লিকেশন লিখতে পারো। যেমন আর্লি ইনটেক দিচ্ছে, তাহলে আর্লি ইনটেক দিলে কারো কারো হচ্ছে মানে পিএনভি হতে পারে। তারপর ডিলেড বাউল ফাংশন, তাহলে সেক্ষেত্রে আমাদের কনস্টিপেশন।
আর্লি অ্যাম্বুলেশন কিন্তু অনেকে নিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের উন্ড ইনফেকশন হতে পারে। আর্লি মোবিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয়, সেই কারণে বলে হচ্ছে সাপোর্ট বা হচ্ছে একজন সাথে থাকতে। তারপর হচ্ছে রিডিউস ইউজ অফ ইউরিনারি ক্যাথেটার, সেক্ষেত্রে ইউরিনারি রিটেনশন হতে পারে। মানে এটা এটা কি, এটা ভাবে মুখস্থ করো না, এটা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যে কম্পোনেন্ট গুলা থাকবে, এই কম্পোনেন্ট গুলাকে সাথে তুমি লিখবা। যেমন ডিবিটি প্রোফাইলেক্সিস, আর মানে মুখস্থ করে ফেলতো, কত কথা ভালো লাগে না। আচ্ছা, এত ভেজাল থাকে না, সুন্দর করে দেওয়া আছে, মুখস্থ করে ফেলবো। আচ্ছা, স্ট্রেংথ, উইকনেস, বেনিফিট, চ্যালেঞ্জেস অফ ইরাস, এটা আসলে বানায় বানায় লেখা জিনিস ছিল মুখস্থ। আচ্ছা, তারপর রোল অফ এগুলো ইরাস। হচ্ছে চ্যাটজিপিটি থেকে উঠায় দিচ্ছে। হ্যাঁ, রোল অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়া ইন ইরাস প্রোটোকল। ও এখানে রোল অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়া ইন ইরাস প্রোটোকল হচ্ছে ওই রোল অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়ার সুবিধাগুলো সব লিখতে দেবা, শেষ। প্রি অপারেটিভ এটা দিলেই অ্যানেস্থেটিক। হয়ে যায়, কিছু হ্যাঁ, লাগে হবে। হুম। এরপর দেখো প্রি অপারেটিভ অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট অফ ক্যান্সার পেশেন্ট ফর এনহ্যান্স রিকভারি ফ্রম অ্যানেস্থেসিয়া। তাহলে প্রি অপারেটিভ অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট, এই কোশ্চেনটা একটু ঘুরায় দিছে। প্রি মানে মেইনলি হচ্ছে যে কোনো ক্যান্সার পেশেন্টের তোমার প্রি অপারেটিভ তুমি ম্যানেজমেন্ট কি করবা। প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট এই যে কথাটা যদি আসে, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু পেশেন্ট শুরু হবে হচ্ছে ইয়া থেকে, তোমার তুমি এখানে তার Evaluation? হিস্ট্রি তো ভাবে আসবে না, মানে হচ্ছে তার বর্তমানে সে কি কি পাচ্ছে এবং সেগুলোকে তুমি অপটিমাইজ করবা। তার ইনভেস্টিগেশন, এক্সামিনেশন, মেইনলি হচ্ছে অপটিমাইজেশন দিয়ে এখানে আমাদের শুরু হবে, বুঝছো? অপটিমাইজেশন এবং প্রিপারেশন, সরি। অপটিমাইজেশন দিয়ে আপন মানে হিস্ট্রি হ্যাঁ, শর্ট করে লিখে, হ্যাঁ, সব শর্ট, শর্ট করে ওগুলো লিখে দিতে হবে। হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন একদম শর্ট করে লিখবা। এরপর অপটিমাইজেশনটাকে হচ্ছে তুমি বড় করবা, এবং প্রিপারেশনটাকে তুমি বড় করবা, ঠিক আছে? এটাই হচ্ছে মূল। তাহলে দেখো, এখানে বেশ সুন্দর করে একটা জিনিস লিখছে, সেটা হচ্ছে যেমন ধরুন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, ছোট করে একটা লেখা আছে অপটিমাইজেশন। তাহলে আমরা কি ধরনের সার্জারি, পেশেন্টের বয়স কত, কিচ্ছু জানি না। তো সেক্ষেত্রে অপটিমাইজেশনের ক্ষেত্রে, এবং আমরা ইরাস চাই, তাহলে ইরাস যদি চাই, তাহলে আমাদের যে প্রি অপারেটিভ চারটা এলিমেন্ট আছে, এই চারটা এলিমেন্ট আমরা এখানে অ্যাড করব। কি কি ছিল চারটা এলিমেন্ট? একটা হচ্ছে পেশেন্ট এডুকেশন অ্যান্ড অপটিমাইজেশন, মেডিকেল অপটিমাইজেশন। আচ্ছা, অ্যাভয়েড রুটিন বাউল প্রিপারেশন। হ্যাঁ, এরপর হচ্ছে মিনিমাইজ ফাস্টিং, কি ব্যাপারে? প্রি অপারেটিভের চারটা। আচ্ছা, আরটা ছিল স্মোকিং সিজেশন। এই চারটা আমরা পয়েন্ট আমরা এখানে লিখে দিতে পারি। অ্যাভয়েড স্মোকিং, হ্যাঁ। অ্যাভয়েড স্মোকিং, হ্যাঁ। এরপরে হচ্ছে আচ্ছা। তোমার এখানে কি লিখছে দেখি আরো, যে তোমার পালমোনারি ফাংশন টেস্টিং, কনসাল্ট উইথ দ্য কার্ডিওলজিস্ট। তারপর হচ্ছে অপটিমাইজ লাং ফাংশন, ব্রঙ্কোডাইলেটর, চেস্ট ফিজিওথেরাপি বা স্মোকিং সিজেশন। তারপর হচ্ছে রেনাল ফাংশন, নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন, এগুলো আসবে। আচ্ছা, তাহলে অপটিমাইজেশন মানে যেহেতু প্রি অপারেটিভ ক্যান্সার পেশেন্ট এবং ইরাস, তাহলে প্রি অপারেটিভ পয়েন্ট গুলো আমাদের চারটা পয়েন্ট আমি এখানে ইনক্লুড করে দিব। তারপর কি, তারপর আমার শুরুতে বলছি ইরাসের ডেফিনেশন, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ প্লাস ক্যান্সার পেশেন্ট, এন্ড তার কি ধরনের ক্যান্সার সেটা তো আমরা জানি না। তো এখানে তার অনকোলজিস্ট, কার্ডিওলজিস্ট, একজন কি বলে তোমার ইউরোলজিস্ট, সবারকেই, বা পালমোনোলজিস্ট, এখানে সবগুলো এটা তো ইনক্লুডেড থাকবে। প্রিপারেশনের মধ্যে ছিল, হ্যাঁ, জেনেরিক প্রিপারেশনের মধ্যে, প্রিপারেশনের মধ্যে জেনেরিক ছিল, না ইয়ের মধ্যে ছিল, স্পেসিফিক এর মধ্যে। স্পেসিফিক। আচ্ছা, তারপর প্রি স্পেসিফিক। অপারেটিভ দেখো, প্রি অপারেটিভ ফাস্টিং এন্ড কার্বোহাইড্রেট লোডিং। এখানে আমরা বলতেছি কি যে ফাস্টিংটা মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, ফাস্টিংটা মিনিমাইজ করতে হবে, এবং আমরা 2 ঘন্টা আগ পর্যন্ত তাকে কিন্তু ক্লিয়ার ফ্লুইড দিতে পারবো। যদিও বা বলছে যে ক্লিয়ার যে ফ্রিজ। যে তোমার ফাস্টিং মিনিমাইজ করতে হবে, তারপরেও কিন্তু আসলে ওই যে দেখো যে 2 ঘন্টা, মানে যেটা আমরা ফাস্টিং গাইডলাইন, সেটা মানে ফাস্টিং রুল, সেই হিসাবে কিন্তু গেছে যে 2 ঘন্টা আগ পর্যন্ত আমরা হচ্ছি তাকে ক্লিয়ার ফ্লুইড দিতে পারি। এবং নাইটে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট লোড দিব, একটা কার্বোহাইড্রেট ড্রিঙ্ক দিব। আচ্ছা, এরপর হচ্ছে প্রি হ্যাবিলিটেশন প্রোগ্রাম, এটা আমাদের মাথায় থাকবে না, বাদ দাও। থ্রোম্বো প্রোফাইলেক্সিস দিতে হবে। এটা অপটিমাইজেশন আর কিছু হ্যাঁ, না। হ্যাঁ, থ্রোম্বো প্রোফাইলেক্সিস দিব, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিব, এটাও আমার কিন্তু অপটিমাইজেশনের মধ্যে পড়ে যায়। প্রিপারেশন। এরপর হচ্ছে তোমার সাইকোলজিক্যাল আপনি তো সাইকোলজিক্যাল প্রিপারেশনে কাউন্সিলিং। পড়বে না? হ্যাঁ, প্রিপারেশনের মধ্যেই তো তোমার হচ্ছে, আমি ওই যেগুলো হচ্ছে তোমার আহ তুমি এটাকে ইয়াতে ফেলতে পারো, স্পেসিফিকে ফেলতে পারো বা জেনেরিকেও ফেলতে পারো, যে আমি এখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, থ্রোম্বোপ্রোফাইলেক্সিস শুরু করতেছি, ব্লিডিং হবে তো বেশি।
হুম। আচ্ছা, তারপর দেখো পরের পেজে লিখছে যে টেইলর্ড অ্যানেস্থেসিয়া প্ল্যান। এরপর আমি কি করতে চাচ্ছি, প্রিভেনশন অফ পিওএনবি, মানে আমাদের ইন্ট্রাঅপারেটিভ কিছু এলিমেন্ট কিন্তু আমরা নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে ইন্ট্রাঅপারেটিভ এলিমেন্টের মধ্যে ছিল তোমার নো প্রিমেডিকেশন, কিন্তু এখানে প্রিমেডিকেশনটাকে করতে হবে এক। তারপরে হচ্ছে আমার মিনিমালি ইনভেসিভ সার্জারি আমরা করতে পারি, যে টেলর প্ল্যানের মধ্যে আমি তাকে ইয়া দিতে পারি, রিজনাল দেওয়ার চেষ্টা করতে পারি। তারপরে দেখো ফাস্ট অ্যাক্টিং অ্যানেস্থেটিক্স, স্লো কিছু দেওয়া যাবে না, বা ফাস্ট অ্যাক্টিং না বলে আমরা বলবো শর্টার অ্যাক্টিং অ্যানেস্থেটিক্স, এগুলো ইউজ করবো। পিওএনবি প্রোফাইলেক্সিস দিব। পিএনবি প্রোফাইলেক্সিস কিন্তু আমি আগেই দিতে পারি, মানে প্রি অপারেটিভ ফেজেও দিতে পারি, এটা আমি আমার অ্যাসপিরেশন প্রোফাইল্যাক্সিস হ্যাঁ হিসেবে। অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিসটা আমি কিন্তু জেনেরিক প্রিপারেশনও রাখতে পারি। তারপর দেখো পোস্ট অপারেটিভ কেয়ার নিড, তাহলে পোস্ট অপারেটিভের জন্য আমার হচ্ছে পেশেন্ট আমি হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখলাম, এইচডিইউ তে। আর হচ্ছে ওইখানেও আমি ইরাসের কয়েকটা পয়েন্ট ঢুকাই দিব। কি ঢুকাই দিতে পারি, এখানে আমি দিতে পারি তার হচ্ছে তোমার আর্লি নিউট্রিশন অ্যান্ড মোবিলাইজেশন, মাল্টিমোডাল অ্যানালজেসিয়া, তারপর হচ্ছে প্রিভেনশন অফ আইলিয়াস, হ্যাঁ, এরপর হচ্ছে পোস্ট ডিসচার্জ প্ল্যান। ডিভিডি প্রোফাইলেক্সিস আমি তো আগেই শুরু করছি, বা সম্ভব প্রোফাইল আগেই শুরু করছি, এখানে আমি দিব তার হচ্ছে আহ, এখানেও দিতে পারি বা আমরা আগেও শুরু করতে পারি। মোট কথা হচ্ছে যখন এ ধরনের একটা কোয়েশ্চেন আসে তখন আমরা কিভাবে অ্যান্সার করব, আর ইরাসকে আমরা এভাবে কিভাবে ইনক্লুড করতে পারি, তাহলে ইরাসের মানে কম্পোনেন্ট গুলো হচ্ছে আমরা এখানে ইনক্লুড করবো সাথে সাথে। ঠিক করবো। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে আমাদের ছিল পজিশন। পজিশনটা কোথায় ছিল, এটা হচ্ছে তোমার 396 পেজে, 396 পেজ। কিছু করছে রেসিপি। 396 পেজে। আচ্ছা, এখান থেকে যেটা ছিল পজিশনের মধ্যে আমি বলছিলাম যে সুপাইন লাগবে না, প্রোনটা আমার লাগবে। প্রোন পজিশন, প্রোন পজিশনে ইফেক্ট কি হবে, কমপ্লিকেট প্রোন পজিশনে যা আছে সব লাগবে, সোজা কথা। প্রোন পজিশনে ইফেক্ট কি, কমপ্লিকেশন কি, অ্যানেস্থেটিক রিস্ক কি, রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিয়াক অ্যারেস্ট কি, সব আসবে। তারপরে হচ্ছে শুরু অ্যাডভান্টেজ কি। তারপরে আসতেছে তোমার ট্রেন্ডালিন বার্গ, এটা আমরা পড়ে আসছি অলরেডি। এখানে এভাবে না পড়ে বক্সটা এখানে আটকাবা, এই যেটা আমরা চার্ট করতে হচ্ছে বক্সটা এখানে আটকায় দিও। তাহলে হবে কি, তোমার ব্রেন একটা জিনিসই সে বারবার রিসিভ করবে, তার ইমপ্রিন্টটা ভালো হবে। তুমি একই জিনিস কিন্তু সেম জিনিস লিখছে, কিন্তু তুমি যদি এটা পড়ো আবার ওটা পড়ো, তোমার ব্রেন কিন্তু কনফিউজ হয়ে যাবে। ওই জন্য যখন যেটা পড়বা ওটাই লাগাবা, দরকার হলে বারবার লাগাবা, কিন্তু ব্রেনকে কনফিউজ করা যাবে না। আচ্ছা, এরপরে আসো, এখানে আর বলার কিছু নাই, রিভার্সও আসবে না। তারপর হচ্ছে লিথোটমি, শুধু হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল ইফেক্টটা পড়বে আর কিছু না। 400 নাম্বার পেজ, 400 নাম্বার পেজে হচ্ছে লিথোটমি, লিথোটমি ফিজিওলজিক্যাল ইফেক্ট। সিটিং, সিটিং থেকে অনেক প্রশ্ন আসে, সিটিং থেকে তোমার ফিজিওলজিক্যাল ইফেক্ট, অ্যানেস্থেটিক প্রবলেম সব আসবে। হ্যাঁ, তারপরে প্রিভেনশন পরের পেজে। এরপর হচ্ছে পসিবল প্রিকশন টু প্রিভেন্ট পজিশন রিলেটেড কমপ্লিকেশন। তাহলে আমি প্রিকশন কি কি নিব, যে পজিশন রিলেটেড কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা কিন্তু অ্যাজ আ হোল দিছে যে পসিবল প্রিকশন টু বি টেকেন টু প্রিভেন্ট পজিশন রিলেটেড কমপ্লিকেশন। প্রথমত হচ্ছে আমি পেশেন্টের হিস্ট্রি এক্সামিনে, মানে হিস্ট্রি নিলাম, কনসেন্ট নিছি কিনা সেটা তো একটা আছে, বা হিস্ট্রি নিলাম শেষ। তারপর হচ্ছে প্রতিটা পজিশন ধরে ধরে সে হচ্ছে তার ইয়া দিলে মানে লিখছে। আচ্ছা, কি লিখছে দেখি, ধরো সিটিং এ সে বসে আছে, তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমার হেডটাকে সিকিউর করতে হবে, চোখটাকে হচ্ছে সিকিউর করতে হবে। আমার নেক হচ্ছে নিউট্রাল পজিশনে থাকবে, বেশি কি মানে ফ্লেকশন বা এক্সটেনশন আমার এখানে হবে না। আচ্ছা, এরপর সাথে হচ্ছে কি, যে আমার এখানে ভেনাস এয়ার এম্বোলিজম এই পজিশনে বেশি হয়, তাহলে ওই ভেনাস এয়ার এম্বোলিজমের প্রিকশন নিতে হবে। আর হচ্ছে আমার আর্ম, এটাকেও আমার কিন্তু ঠিক মতো রাখতে হবে। এরপরে আসে তোমার টেন্ডেনিং বার, যখন আমি পা উঠাচ্ছি, প্রথম কথা যে আমার যেসব প্রেসার পয়েন্ট আছে, আমি সুপাইন অবস্থায় থাকি বা টেন্ডেনিং বার থাকি বা লিথোটমি থাকি, আমার প্রেসার পয়েন্ট গুলোতে তাদের সাপোর্ট দিতে হবে। এটা লিখে দিবা, যদি কোনো প্রেসার হেডিং। পয়েন্টের নাম মনে রাখতে না পারো সেক্ষেত্রে তুমি বলবো যে প্রেসার পয়েন্টে সাপোর্ট দিবে, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে টেন্ডেনিং বার পজিশনে আটা কি হবে, আমার মাথা নিচে, এখন আমার যদি টিউব থাকে তাহলে টিউবটা ভালো করে সিকিউর করতে হবে যাতে এটা বের না হয়ে আসে।
তারপর হচ্ছে আমার মাথা ডিসলজ। নিচে, হ্যাঁ ডিসলজমেন্ট না হয়, তারপর মাথা নিচে, তাহলে আমার কি হতে পারে, আমার হচ্ছে আইসিপি বাড়বে, আমার হচ্ছে এখানে প্রেসার বাড়বে। তাহলে এখানে প্রেসার বাড়লে তো আমার এখানে অবশ্যই চোখ ঢাকতে হবে, কিন্তু বেশি প্রেসার দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে কি থাকবে তোমার হচ্ছে আমার বুকের উপর চাপ পড়তেছে, চলো সেক্ষেত্রে আমার মনিটরিং ঠিক মতো করতে হবে। আমার এখানে যে আমার লাংস এর মুভমেন্ট, এটা যেন আমি চোখে দেখতে পাই, মানে আমার মনিটর তো থাকবে সাথে আমার যাতে আমার কাছে ভিজিবল হয়। এখন সবসময় তো আমাদের কাছে ভিজিবল হয় না। আচ্ছা, এরপর হচ্ছে প্রিভেন্ট অ্যাসপিরেশন, কারণ এই পজিশনে আমাদের হচ্ছে অ্যাসপিরেশন হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। তাহলে এবং আমার এখানে কি বললাম, একই কথা, যে আমার এখানে কি থাকে, ট্রেনেলিন বার করলাম, আমার হাত ছড়ানো, সেটা ট্রেনেলিন বার হোক, সুপাইন হোক, কিংবা লিথোটমি হোক, আমার হাত ছড়ানো, আমার হাত কিন্তু পাশে থাকে না। এখন যদি আমার হাত ছড়ানো থাকে, সেক্ষেত্রে আমার যাতে নিউরোপ্রেক্সিয়া ডেভেলপ না করে, বা হচ্ছে শোল্ডার না হয়। অ্যাবডাকশন বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ধরো লিথোটমি, লিথোটমিতে আমি বললাম কি, আমি হচ্ছে এখানে পা উঠাই দিচ্ছি, তাহলে আমার যে নি সাপোর্ট, সেখানে আমার প্যাডেড হইতে হবে, নি সাপোর্ট থাকতে হবে। লেগ, লেগটা হচ্ছে আমার যাতে বেশি মানে হিপ, হিপের হচ্ছে তোমার অ্যাবডাকশন অ্যাডাকশন, সেক্ষেত্রে যাতে একদম বেশি ছড়ানো না হয়, কারণ বেশি ছড়ানো হলে তো আমার আলটিমেটলি না বলবো প্রেশার করতেছে। তারপরে ধরো তোমার এখানে একটা জিনিস হচ্ছে যে লিথোটমি পজিশনে তোমার প্রেসার পয়েন্টে তুমি তো সিকিউর করবাই। আরেকটা জিনিস হচ্ছে লিথোটমি পজিশনে তোমার ব্লাড প্রেশার যখন পা উঠাবা, উঠানোর পরে দেখবা হচ্ছে তোমার যেহেতু চাপ করতেছে, তাহলে তোমার এখানে ব্লাড প্রেশার বাড়বে। এবং বলে হচ্ছে পা নামানোর পরে 3 মিনিট পরে আবার ব্লাড প্রেশার দেখতে হয়, কারণ প্রথমে নামানোর সঙ্গে সঙ্গে তো হচ্ছে আমার ব্লাড প্রেশারটা কমে যাবে, পরবর্তী 3 মিনিট পরে গিয়ে এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল রিডিং পাওয়া যায়। তো আমি পেশেন্টকে কিন্তু মানে ছেড়ে দিব না সাথে সাথে। আচ্ছা, তারপর বলছে টেইলর লেগ পজিশন বেসড ফ্রম দ্য পেশেন্ট সাইজ টু অ্যাভয়েড আনডু স্ট্রেস অর জয়েন্ট। আচ্ছা, এটা গেল। এরপর একটা অ্যাডিশনাল প্রিকশন, এটা সবার জন্য সেম, যে পজিশনিং এইড, ফোম প্যাড, কুশন, সার্জিক্যাল টেবিল অ্যাটাচমেন্ট করতে পারি, বা পিলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি মানে মনিটর করবো পেশেন্টকে। তারপরে হচ্ছে কোন ধরনের মানে এক্সট্রিম পজিশন, মানে ধরো একদম অনেক বেশি যে কোনো পজিশন, সেটাকে আমরা মিনিমাইজ করতেছি। ডকুমেন্টেশন আর মনিটরিং, এই তো, আর কিছু নাই। কিন্তু আরো কিছু পজিশন ছিল না, ওগুলো লিখে নাই, ওগুলো তো আগের বইতে ছিল, আমার মনে পড়তেছে না রে। তো আগের বইতে এগুলো ছিল। এগুলোই ছিল। হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু ছিল আমার মনে ওই পড়তেছে যে না। পার্ক বেঞ্চ পজিশন, এগুলো কোথায় ছিল? এগুলো স্মৃতি আছে। আপু পার্ক বেঞ্চটা তো এখানেই আপনি বলছিলেন যে ল্যাটারাল পজিশনিং যেটা সেটাই পার্ক বেঞ্চ পজিশন। আসলে ল্যাটেরালটা কিন্তু পুরোপুরি পার্ক বেঞ্চ হয় না, পার্ক বেঞ্চে ইয়ের মতো পা ভাঁজ করে সবসময় কিন্তু ওরকম আর ল্যাটেরাল একটু মানে মডিফাইড, ওইভাবে এটা একটু একদম মডিফাই। ল্যাটারাল না, এটা মডিফিকেশন। কিন্তু এটা আপু স্মৃতি আছে, এই আচ্ছা, পজিশন গুলো হ্যাঁ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্মৃতি আছে। ওই যে হ্যাঁ পাইছি। ল্যাটারাল পজিশনের মডিফিকেশন হচ্ছে পার্ক বেঞ্চ। এখানে তোমার হুম। হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হইতে পারে ডিপেন্ডেন্ট শোল্ডারে, মানে এটা হচ্ছে তোমার ল্যাটারাল করে এভাবে এভাবে থাকতেছে না, তো তোমার মানে বাঁকা করে এভাবে, মানে আমরা কোলবালি যেভাবে জড়াই ধরি, তখন হাত এভাবে রাখে, হাতের দুই হাতের মাঝখানে হচ্ছে পিলো থাকে। এবং এই এই ল্যাটারাল পজিশনে যখন পেশেন্ট দীর্ঘ সময় ধরে থাকবে, তখন তার হচ্ছে ডিপেন্ডেন্ট যে শোল্ডার, সেখানে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুর্ড হতে পারে। এখানে কি আছে আপু? না, এটা আমি লিখে রাখছি, এখানে নেই। এখানে না, এটা আমি মনে আপু হয় পজিশন ডিএনবি তে মনে হয় ভালো ছিল, ডিএন একবার বলছিলেন। না, ডিএনবি তে ভালো ছিল, ভালো আছে, কিন্তু ওখানে অনেক লেখা, মানে অনেক, তোরা অনেক, তোদের কাছে হ্যাঁ। তো আছে, তো তোরা একটু খুলে দেখিস, ডিএনবি তে আমরা পড়ছিলাম, কিন্তু ওখানে একদম ওরা করছে কি অ্যানাটমিক্যাল পয়েন্ট গুলা অত ধরে ধরে ডিটেলস লিখছে তো। পড়তে ভালো লাগে না, এখন হ্যাঁ সামনে পরীক্ষা। হ্যাঁ, মানে ওরা কি করছে, ধরো একদম অ্যানাটমিক্যাল পয়েন্ট, যেমন সাপোজ যেমন সিটিং পজিশন, আমার এখানে লেখা আছে, আমি এই জন্য দেখলাম। সিটিং পজিশনে বলছে প্যাডিং, আমি বলছি প্যাডিং কোথায় করবো, প্রেসার পয়েন্টে করবো, কথা শেষ। ওরা লিখছে প্যাডিং করবো কোথায়, এলবোতে, ফোর হেডে, হিলে, ইস্টিয়াল স্পাইনে, বুঝছ নাই, মানে যেখানে যেখানে প্রেসার পড়তো সব গুলাতে ওরা হচ্ছে ডিটেলস। নাম লিখে রাখছে। তারপর ধরো লিথোটমি, লিথোটমিতে কোথায় কোথায় প্যাডিং করবো, ডিপেন্ডেন্ট শোল্ডার, গ্রেটার ট্রোকেন্টার,
ক